হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমাদের প্রিয়জন, পরিবার প্রত্যেকেই ভালো থাকুক। আমি আমার আরাধ্যার কাছে এই কামনাই করি। সো চলো আজকে দেখব যে তোমার শত্রু সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে। তুমি জানো কে তোমার শত্রু, কে তোমার ক্ষতি করতে চেয়েছিল, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, রিলেশনশিপ বা কেরিয়ার, যে ক্ষেত্রেই তোমার ক্ষতি করতে চাক না কেন, দেখবো সে তার মনে কি ভাবনা চিন্তা চলছে তোমাকে নিয়ে। চলো দেখে নিই। এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে শত্রু আছে সে কি ভাবনা চিন্তা করছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কি চলছে তার মনে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। কি ভাবছে তোমার শত্রু তোমাকে নিয়ে, কি ভাবনা চিন্তা চলছে তার মনে তোমাকে নিয়ে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো কি ভাবনা চিন্তা চলছে তোমাকে নিয়ে। ওকে, কি ভাবনা চিন্তা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কি ভাবনা চিন্তা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের যে শত্রু আছে সে কি ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে। যখনই রিডিং তোমার সামনে যাবে তখনই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ থাকবে, কারণ প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে। ইউনিভার্স যখনই তোমার কাছে পৌঁছে দেবে তখনই কোনো না কোনো মেসেজ থাকবে। ওকে, মাই ডিয়ার ডিভাইন প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, এটা পপ আপ হয়েছে। one more card, my dear divine, my dear ancestor, please guide for one more card. Please divine energy, my dear ancestor, my dear angel, Radha, Krishna. Thank you so much. One more card. Okay, okay, two চলে এসেছে। Okay, okay. The bottom of the deck, King of Cup. Okay, चलो देखिए नी। Okay, okay. ওকে, দেখো তোমার যে শত্রু সে সবসময় ভেবেছে, সে সবসময় চেয়েছিল সে তোমার জীবনটাকে নিজের মতো চালনা করবে, বা সে ভীষণ অহংকারী, দেমাগী, তার কাছে হয়তো আর্থিক স্টেবিলিটি ছিল এবং সে নিজের মানুষজন তাকে মানত এবং তার কথাকে সবাই গুরুত্ব দিত, এবং সেই অহংকার, সেই দম্ভের বশে সে কিন্তু তোমার জীবনটাকে নিজের কন্ট্রোল করতে চেয়েছিল। সেটা একদমই ভুল কাজ সে করেছে এবং সে কিন্তু তার জেলাসি, তার হিংসা, তার প্রচণ্ড জ্বলন, তার প্রচণ্ড হিংসার কারণে সে কিন্তু নিজে যে ভুলগুলো করেছে সেগুলো কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছে। তোমার যে শত্রু আছে সে তার জীবনে সমস্ত কিছু ছিল, সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ছিল, কিন্তু হিংসা আর জেলাসি, তোমার ভালো দেখতে না পারা, ইভেন ভীষণই চ্যানেলিং হচ্ছে যে এই মানুষটি কারোরই ভালো দেখতে পারে না। তোমার যে শত্রু, যে তোমার মাইন্ডে আসছে, সে ওপরে তো যারই ভালো হোক না কেন ওপরে সে ভালো ভালো নিজেকে দেখায়, কিন্তু ভেতরে তার জ্বলন জ্বলে। ঠিক আছে, ভেতরে তার একটা জ্বলন রয়েছে যেখানে সে কিন্তু
ভালো দেখতেই পারে না, কারোর ভালো দেখতে পারে না, সে সবসময় চায় তার হোক সমস্ত কিছু, এরকম একটা মেন্টালিটির মানুষ। কিন্তু এখন তোমাকে নিয়ে কী ভাবছে দেখো, তার যত কিছু ছিল, তার মান সম্মান, আর্থিক স্টেবিলিটি, বৈভব, অহংকার, হিংসা, সমস্ত কিছু না ডাউনফল হচ্ছে, কার্ডটা রিভার্স এসেছে, সমস্ত কিছু ডাউনফল হচ্ছে। এবং সে এটা নিয়েই ভাবনা চিন্তা করছে, তার মনে তোমাকে নিয়ে এই ভাবনা চিন্তা চলছে যে তুমি তাকে কিছু করেছো, তার মনের মধ্যে কিন্তু এটাই ভাবনা চিন্তা চলছে। কারণ যেভাবে তোমাকে মেন্টালি বাধা হয়েছিল, যেভাবে তোমার উপরে কোনো ব্ল্যাক রিচুয়াল দিয়ে তোমার মাইন্ডটাকে, তোমার জীবনটাকে পুরো কন্ট্রোল করতে চেয়েছিল, তোমাকে তোমার মেন্টালি মানসিক শান্তিটাকে নষ্ট করতে চেয়েছিল, এবং তুমি যেন কোনো কিছুতে ভালোভাবে এগিয়ে যেতে না পারো, সেরকম কিছু এখানে করা হয়েছিল, যার জন্যই কিন্তু সে এখন সেই ভয়টা পাচ্ছে। কারণ সে যা করেছে এখন সেটা তার জীবনে ঘটছে, তার মধ্যে এরকম একটা মানসিক শান্তি নেই, তার মধ্যে সে সে অলরেডি মেন্টাল জেল, যেটা তুমি ফার্স্টে ফেস করেছো, সেই রকম মেন্টাল জেল কিন্তু অলরেডি সে ফেস করছে। এবং তার জীবনে যা কিছু মান সম্মান, মানুষ তাকে তাকে মানতো, এরকম কিছু যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু ডাউন হতে শুরু করেছে, সে সেটা বুঝতে পারছে। এবং সে মনে মনে এটাই ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে, যে তুমি তার জীবনে এরকম ব্ল্যাক রিচুয়াল করেছো কিনা, কারণ সে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল তোমার জীবনে করেছে। এবং সে এটা বুঝতে পারছে না যে তার কর্মা তার কাছে গিয়েছে, কর্মা ব্যাক হয়ে যায়, কর্মা সবসময় রিটার্ন হয়। তো সে এটা বুঝতে পারছে না। ওকে, সে কিন্তু সে এটাই ভাবছে তোমাকে নিয়ে, তুমি তার উপরে কোনো ব্ল্যাক রিচুয়াল করেছো, যেটা সে তোমার লাইফে কন্টিনিউ করে চলে এসেছে। ওকে, এবং সে কিন্তু পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে। এখানে কারো কারোর হেলথ ইস্যু আছে, যেটা ধীরে ধীরে মেজর হেলথ ইস্যুতে পরিণত হচ্ছে। এবং সে এটাই ভাবছে যে তো সে সবসময় চেয়েছিল তুমি যেরকম এরকম একটা সিচুয়েশানে থাকো, সবসময় এরকম বিছনায় পড়ে থাকো, বা তুমি উঠতে না পারো, চলতে না পারো, ঠিক আছে, এবং তুমি এরকম একটা ডিপ্রেশনে থাকো। তো সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে এইরকম একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে। যতই তোমাকে শো আপ করুক, হয়তো অনেকেই কমেন্ট করছো সে তো ভালো আছে, সে তো দিব্যি আছে, সে কিন্তু শো আপ করছে, তার ভেতরে অনেক কিছু চলছে। আমরা সবসময় সব জায়গায় নিজেকে সব কিছু খোলাখুলি দেখাই না, সব কিছু আমরা নিজের পার্সোনালিটি বা নিজের কোনো সমস্যাকে সবসময় অন্যের থেকে গোপনই করি। আর বিশেষ করে তুমি তুমি তোমাকে সে চরম শত্রু মনে করে, তোমার এত ক্ষতি করেছে, আর তোমার সামনে সে শো আপ করবে যে তার প্রবলেম হচ্ছে, এটা তো কখনোই সম্ভব না। কারণ সে জানে সে তার কর্মকাণ্ডগুলো কী করেছে। সো এখানে কিন্তু পুরোপুরি সে ডিপ্রেশনে চলে গেছে, তার মধ্যে কিন্তু অলরেডি হেলথ ইস্যু চলছে, এবং সে কিন্তু কোথাও না কোথাও সে ঈশ্বরের শরণাপন্ন হচ্ছে যে এই ডিপ্রেশান থেকে তাকে বের করো, এই ডিপ্রেশান থেকে যেন তাকে বের করা হয়, এই ডিপ্রেশান থেকে যেন সে বেরিয়ে যায়, বা যে মেন্টাল জেল সে এখন রয়েছে, তোমাকে যে মানসিকভাবে যে টর্চার, এটাকে একটা মানসিক টর্চারই বলে, মেন্টাল জেল, যেখানে মানসিকভাবে তার সমস্ত কিছুকে স্পয়েল করা। তো সে চাইছে যে এখান থেকে বেরোতে, এবং সে তোমাকে নিয়ে এটাই ভাবছে তুমি তার উপর কোনো ব্ল্যাক রিচুয়াল করেছো, যে বাঁধন ক্রিয়া তোমার ওপরে করেছিল সেটাই তুমি তার উপর করেছো, কিন্তু এটা তার কার্মা, তার কাছে রিটার্ন গেছে। সো এটাই সে ভাবনা চিন্তা করছে। ওকে, দেখো সে সে সবসময় চেয়েছিল যে তুমি দুঃখী থাকো, এখন কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু দুঃখী। এবং সে এটা ভেবেই দুঃখী কারণ তোমার পার্সন তোমার দিকে এগিয়ে যাচ্ছে, তোমার প্রতি একটা পজিটিভিটি তোমার পার্সনের মধ্যে তৈরি হয়েছে বা পরিবর্তন হয়েছে, এনার্জি চেঞ্জ হয়েছে, এনার্জির পরিবর্তন হয়েছে। যেটা ব্ল্যাক রিচুয়াল দিয়ে কন্টিনিউ সে আটকে রাখতো বা কন্ট্রোল করে রাখতো, সেটা কিন্তু আর কোনোভাবে ওয়ার্ক করছে না, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। এবং সে দেখছে তোমার পার্সনের যে ইমোশন জায়গা, এতদিন যে তোমার পার্সন তাকে সবসময় প্রায়োরিটি দিত, গুরুত্ব দিত, এবং সব কিছুতেই তার সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ মেলাতো, বা সেই সব কিছু ছিল, কিন্তু এখন সেই ইমোশনের জায়গাটা কিন্তু তার বন্ধ হয়ে গেছে।
কারোর প্রতি তার তাকে নিয়ে কারোর প্রতি কোনো মানসিকভাবে কোনো ইমোশনের জায়গাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে এবং কোনো রকম পজিটিভ ভাবনা চিন্তা নেই তোমার শত্রু তোমার পার্টনারের প্রতি। এখানে কারোর ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান তো ভীষণ আসছে, কারণ সে সবসময় চেয়েছিল তোমার লাইফটা ডিট্যাচ হয়ে যাক তোমার পার্টনারের থেকে, এবং সে এখন দেখছে তার পরিবার বলো এবং তোমার পার্সন বলো, এখানে কারোর ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান আছে। ওকে, সো তোমার সিচুয়েশান অনুযায়ী তুমি নেবে, যেহেতু রিডিংটা প্রত্যেকের জন্য সেহেতু মেসেজটা প্রত্যেকের জন্য আসছে। ওকে, সো সে ভেবেছিল, সে কিন্তু সবসময় চেয়েছিল তোমার পার্সন তার কাছে তার কথায় চলুক বা তার কন্ট্রোলে চলুক থাকুক, কিন্তু সে এখন দেখছে তোমার পার্সন এখন তোমার দিকে এগিয়ে যাচ্ছে, এবং তার প্রতি যে ইমোশনাল জায়গা ছিল, তোমার পার্সন থার্ড পার্টির প্রতি যে ইমোশনাল জায়গা ছিল, সেটা থার্ড পার্টি মাদার ফিগার হতে পারে বা এক্সট্রা কেউ হতে পারে। ওকে, তুমি জানো তোমার লাইফে কে, তো সেই ইমোশনাল জায়গাটা কিন্তু বন্ধ হয়েছে। ওকে, তোমার পার্সনের এই থার্ড পার্টির প্রতি বা এই মানুষটির প্রতি কোনো রকম ইমোশন আর নেই, মনের মধ্যে কোনো কিছুই নেই আর। এবং এই যে শত্রু তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করছে, সে এটাই ভাবছে তুমি তোমার পার্সনকে কিছু করেছো, কোনো ব্ল্যাক রিচুয়াল করেছো, যার জন্যই কিন্তু এটা হচ্ছে, কারণ সে সেই পথ ধরেই তোমার পার্সনকে তোমার থেকে কেড়ে নিয়েছে, যার জন্য তার মধ্যে সেটাই আছে, যে যেটা করে সে সেটাই ভাবে, আমরা জানি। সো সেরকম ভাবনা চিন্তাই তোমাকে নিয়ে তার প্রতি চলছে, এই তোমাকে নিয়ে তার মনের মধ্যে চলছে। ওকে, সরি, তোমাকে নিয়ে তার মনের মধ্যে চলছে, এবং তার পরিবার বলো কারো ক্ষেত্রে এখানে যে তোমার শত্রু তারও নিজস্ব পরিবার আছে, সেখান থেকেও না ডিট্যাচ হচ্ছে মেন্টালি, মানে ইমোশন, ভালোবাসা, মায়া, কেয়ারনেস, এই সমস্তগুলো তার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে, কারণ ইউনিভার্স এখানে তাকে বোঝাচ্ছে যে তোমার সমস্ত ক্ষমতা আছে বলে, বা তুমি সমস্ত ক্ষমতা ঈশ্বর তোমাকে দিয়েছে বলে, যেমন তোমার আর্থিক স্টেবিলিটি আছে, মানুষ তোমাকে মানে, তুমি অর্থ দিয়ে কোনো কিছু করে সেটাকে কন্ট্রোল করবে, কারো জীবনটাকে স্পয়েল করবে, এই অধিকার ইউনিভার্স তোমাকে দেয়নি, সেটা তাকে বোঝাচ্ছে। তাই এখানে একদম ক্লিয়ার মেসেজ, যে মানুষটি তোমার জীবনটাকে সম্পূর্ণ ইমোশনলেস করে দিয়েছে, সম্পূর্ণ মানে মায়া, মমতা, ভালোবাসা, তোমার প্রতি কেউ পজিটিভ ভাবুক সেরকম কিছু করেছে, সেই জায়গাটা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে, তার আর ইমোশনালের কোনো জায়গা নেই। তোমার যে শত্রু, তার পরিবার বলো, প্রিয়জন বলো, কারো ক্ষেত্রে শত্রু সন্তানও রয়েছে, কোনো ইমোশনালের কোনো জায়গা নেই, সমস্ত ইমোশন বন্ধ হয়ে গেছে, তার প্রতি কোনো মানুষের কোনো পজিটিভ ভাবনা চিন্তা বা ভালোবাসা বা যত্ন বা কেয়ার যা কিছু থাকে না কেন, সেটা তার আপন হতে পারে। এখানে থার্ড পার্টি, এখানে এই শত্রু যে তোমার পার্টনারকে তোমার থেকে ডিট্যাচ করেছে, তারও ম্যারিড লাইফ আছে, তো সে পার্টনার, তারও পার্টনার এখানে কিন্তু পুরোপুরি ইমোশনলেস হয়ে যাচ্ছে, কারণ তার তার প্রতি সমস্ত ইমোশন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সমস্ত কর্মা তার কাছে রিটার্ন গেছে। তো সবসময় চেয়েছিল তোমাকে যেন কেউ ভালো না বাসুক, তোমাকে কেউ ভালো চোখে না দেখুক, বা তোমাকে যেন কেউ গুরুত্ব না দেয়, তোমার কথা শোনার কেউ না থাকুক, তোমাকে বোঝার কেউ না থাকুক, ঠিক আছে, সেটা সেই সবসময় এটাই মনে মনে চেয়েছিল, এবং এটা ম্যানিফেস্ট করেছে সেটা নিজের জীবন হয়েছে। আমরা যে এনার্জিটা ইউনিভার্সকে দিই সেটা কয়েক গুণ করে ইউনিভার্স আমাদের কাছে রিটার্ন করে, তো সেটা এই মূর্খ যে শত্রু রয়েছে তার তো বোঝার কথা, মানে বোঝার মতো ক্ষমতা নেই। সো সে এখন ভাবছে যে এই সমস্ত তার জীবন থেকে যে সমস্ত কিছু ডিট্যাচ হচ্ছে, দূরে সরে যাচ্ছে, তার জন্য তুমি দায়ী, এবং তুমি কিছু করেছো, এরকম তার মধ্যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা তোমার প্রতি রয়েছে, ঠিক আছে। এবং সে সে দুঃখী হচ্ছে যে তোমার লাইফটা ব্যালেন্স আসছে, তোমার পার্টনার তোমার দিকে ফিরছে, এবং তোমার পার্টনারের প্রতি তোমাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে। ওকে, তার জন্য সে ভীষণভাবে দুঃখী, এবং সে কখনো চায়নি তোমার লাইফটা ব্যালেন্স হোক, সে কখনো চায়নি তুমি ভালো থাকো, তার জন্য সে ভীষণ দুঃখী, এবং সে তার জীবনেও প্রবলেমকে সে তোমাকে দায়ী করছে, কারণ সে তার কর্মগুলোকে আর নিতে পারছে না, সে তার কর্মগুলোকে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে, যার জন্যই সে আরও ডিপ্রেশনে চলেছে, তার মধ্যে এই ভয় কাজ করছে, সে যা করেছে সেটাই তার জীবনে ফিরেছে। ওকে, সো এই সমস্ত ভাবনা চিন্তা তার মধ্যে চলছে, এবং সে
তোমাকেই দায়ী করছে, এবং সে এটা ভাবছে না যে কর্মের ফল আজ নয় কাল, সেটা সে ভাবছে না, এবং সে সিচুয়েশান থেকে বেরোতে চাইছে। ওকে, সে কোথাও না কোথাও ইউনিভার্সের কাছে প্রে করছে এই সিচুয়েশান থেকে বেরোনোর। বাট এখানে তো তার নিজেরই কর্মের গল্প সব, ঠিক আছে, তোমাকে নিয়ে এটাই ভাবছে সে। ওকে, তোমাকে নিয়ে সে এটাই ভাবছে। আর একটা কার্ড নেব, দেখবো। মাই ডিয়ার ডিভাইন, প্লিজ গাইড করো। আর অন্য তার জীবনের সমস্ত কিছু ধূলিসাৎ হচ্ছে। এবার তার কর্ম তার সামনে এসছে। ওকে, দেখো তোমার জীবনে তো অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু ইউনিভার্স তোমার জীবনটাকে সে সম্পূর্ণ নষ্ট করতে চেয়েছিল, কিন্তু ইউনিভার্স তোমার জীবনে এরকম ব্লেসিংস, তোমার রিউনিয়ন, তোমার সম্পর্কের পরিপূর্ণতা, এবং তোমার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য এবং স্টেবিলিটি, এবং এখানে নাম, যশ, খ্যাতি বা একটা সম্মান, সামাজিক সম্মান, যেখানে তুমি স্টারের মতো চমকাবে, এরকম কিছু তোমার লাইফে আসতে চলেছে। এবং এই যে চালাকি, প্লটিং করেছে, সেটা তার জীবনে একটা দুঃখের কারণ হয়ে গেছে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, এবং সে মনে মনে এটাও ভাবছে যে এটা তোমার সাথে না করলে পারতো। মনে মনে সে এটা তোমাকে নিয়ে ভাবছে যে তোমার তো অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, তাও তোমার কিছু হলো না, কিন্তু তার এই অনেক ক্ষতি হয়ে গেল, সেটা নিয়েও সে ভাবনা চিন্তা করছে। তার মনে অ্যাকচুয়ালি একটা ভয় কাজ করছে যে সে যা করেছে সেটা তার জীবনে না ফিরে, কারণ তোমার জীবনে যা করেছে তা ভীষণ মারাত্মক করেছে, ভীষণ মারাত্মক লেভেলে করেছে। কোনো ত্রুটি রাখিনি করার। যা কিছু এই ব্ল্যাক রিচুয়াল বলে, এই সমস্ত চালাকি যা কিছু করেছে, কোনো ত্রুটি রাখিনি, যার জন্য নিজের কর্মেই সে নিজের মধ্যে একটা অপরাধ বোধ চলে এসেছে, এবং ইউনিভার্স তাকে ইনটিউশন দিচ্ছে তোমার ভুলগুলো কোথায়। ওকে, সো এখন সমস্ত কিছু ঈশ্বরের হাতে। তার কর্ম কি করবে না করবে, ইউনিভার্স তার হিসাব কী করবে না করবে, আর এসব নিয়ে তোমার ভাবার দরকার নেই, কারণ এখানে তার ভাবনা চিন্তা তার কাছেই থাক। কারণ সে এতদিন যা কিছু করেছে, ইউনিভার্স তাকে অনেক ইনটিউশন দিয়েছে এই সমস্ত কিছু বন্ধ করতে, কিন্তু তার কর্ম সে নিজে থেকে ক্রিয়েট করেছে, এবং এখানে যা কিছু এবং সব কিছু কর্মের হাতে, তার নিজের কর্মের, এখানে ইউনিভার্সেরও কোনো রোল নেই, কারণ তার নিজের কর্মই তার সামনে আসছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না।